আরেকটা কাম করি চলেন, চিটাং আর খুলনারে মিলাই দিই। সো আমরা যদি একটু রাঁধুনি মশলা দিয়ে দিই তাহলে একটু মেজবান মেজবান টেস্ট আসবে, এবং সেইটার মধ্যে যদি চুই ঝাল থাকে তাহলে খুলনা চট্টগ্রামের একটা সাংঘাতিক ফ্রেন্ডশিপ হয়ে গেল। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, সেই দিন গেছিলাম খুলনায়। আমার তো এরকম ঢাকার বাইরে গেলেই হাত পা নিষ্পিস করে। তো খুলনায় গিয়ে বাজারে ঢুকছি, ঢুইকা চুই ঝাল দেখছি, এবং সেই থেকে মাথায় ঘুরতেছে যে চুই ঝাল আমি কখনো বাসায় রান্না করিনি, কিন্তু এইটা রান্না করলে কীরকম আউটপুট হয় সেটা তো একটু দেখা দরকার। তো চলেন আজকে রান্না হয়ে যাক চুই বিফ। লেটস গো। চুইঝাল বিফ রান্না করতেছি, বাট এইটাকে কেউ কম্প্যারিজনে যায় না যে খুলনা যশোরের মতো হয় নাই বা সাতক্ষীরা বাগেরহাটের মতো হয় নাই। এটা আসলে আমরা আমাদের মতোই, বাট কিছুটা ইউনিকনেস রাখার চেষ্টা করব ওই দিককার। এবং এটা হচ্ছে আমাদের বিফের সাইজগুলো এরকম করছি। এটা হচ্ছে উইথ বোন, এটা হচ্ছে বোনলেস, এইভাবে করে রাখার চেষ্টা করছি মিটগুলাকে। আর এই হচ্ছে চুইটা আসলে সাদা ধবধবেই ছিল, এইটা হচ্ছে কাটার পরে রাখার পরে একটু ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে। যারা এটার এক্সপার্ট একটু কমেন্ট করে জানাবেন যে এই ব্ল্যাক দূরীকরণের উপায় কি। কেটে কি এটাকে আলুর মতো পানিতে ভিজায় রাখতে হয়, নাকি কি করলে আসলে এই ব্ল্যাকিশ কালারটা হয় না। চলেন যাই শুরু করি। প্রথমে হচ্ছে মাংসগুলোকে হাঁড়ির মধ্যে নিই। এখানে অ্যারাউন্ড 1.5 কেজির মতো মাংস আছে। চুইতে আমি শুনছি ওই দিককার অঞ্চলে, দক্ষিণাঞ্চলে পেঁয়াজ ছাড়া রান্না হয়। কেন পেঁয়াজ ছাড়া রান্না করা হয় সেটার রহস্য আসলে আমি জানি না, বাট স্টিল যেহেতু পেঁয়াজ ছাড়া রান্না হয়, সো আমরা আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করব। রসুন দিতে হয় প্রচুর পরিমাণে। আমরা যেটা করতেছি, আমরা আদা রসুন দিব পেঁয়াজ ছাড়া। এখানে প্রচুর পরিমাণের রসুন আছে, সো আমরা প্রচুর পরিমাণের রসুন বাটাই দিচ্ছি। ঠিক আছে, আমরা পেঁয়াজ রসুন মিলে যতটুকু দিতাম অতটুকুই আসলে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা দিব আদা বাটা, এবং পানি ছাড়া রান্না হবে, এটাতে কোনো রকমের পানি অ্যাড হবে না। এবার যেটা দিতে চাই মরিচ, এবার হচ্ছে হলুদ। এটা এক্স্যাক্টলি সেম রেসিপি আপনারা মাটন দিয়েও করতে পারবেন, চিকেন দিয়ে যদি কেউ খেতে চান সেটা চিকেন দিয়েও করতে পারবেন। জিরাটা একটু বেশি দিলাম সো দ্যাট কালারটা ভালো আসে। ধনিয়া, সাথে করে আমরা দিচ্ছি গরম মশলা গুঁড়া। আরেকটা কাম করি চলেন, চিটাং আর খুলনারে মিলাই দিই। এটা হচ্ছে রাঁধুনি, মানে মেজবানের যে মশলাটা আছে সেটা হচ্ছে এই রাঁধুনি। সো আমরা যদি একটু রাঁধুনি মশলা দিয়ে দিই তাহলে একটু মেজবান টেস্ট আসবে, এবং সেইটার মধ্যে যদি চুই ঝাল থাকে তাহলে খুলনা চট্টগ্রামের একটা সাংঘাতিক ফ্রেন্ডশিপ হয়ে গেল। সো এটা হচ্ছে একটা আইডিয়া, দেখি কেমন হয়। একটু আমরা পাউডার দুধ দিই, আস্ত কিছু গরম মশলা দিব, এলাচ, একটু দারচিনি দিই, একটু কয়েকটা লং দিই, আর তেজপাতা দিই। আচ্ছা, চুই ঝালটা আপনাদেরকে দেখাই একটু। এটা কিন্তু অলরেডি নরম আছে, সো এটা যদি আমরা এখনই দিয়ে দিই এটা থেকে এত ঝাল বেরোবে যেটা আর খাওয়া যাবে না। সো আমরা ওয়েট করব মাংসটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার। মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা চুই ঝালটা দিব, সো দ্যাট চুইয়ের ফ্লেভারটাও থাকে আর অতিরিক্ত ঝালটা যাতে বের না হয়। ওকে, আমরা এটাতে একটু টক দই অ্যাড করব।
তো লবণ অ্যাড করি। আচ্ছা, এটা আমরা রান্না করব হচ্ছে সরিষার তেলে। সো আমরা সরিষার তেল দিই এবং মাংসের থেকেও যথেষ্ট পরিমাণে তেল বেরোবে। এবার মশলাটাকে মাখি মাংসের সাথে। এটাকে আমরা 10-15 মিনিট ম্যারিনেট করি, করে তারপরে আমরা চুলাটা জ্বালাই দিই। তো চলেন, ম্যারিনেশন শেষ, সব কমপ্লিট, রান্না শুরু করা যাক। এটা বসাই দিলাম, বাট এটার সাথে কিছু জিনিস আমি এখন অ্যাড করব। চুই ঝালের বিফ রান্না হবে আর এরকম আস্তে আস্তে রসুন থাকবে না, তা তো হয় না। তো চলেন আমরা কিছু রসুন অ্যাড করি এখানে আস্ত, আর একটু শুকনা মরিচ। বলক আসছে, আমরা একটু নেড়ে চেড়ে দিই। এটাতে আমরা যেহেতু কোনো পানি টানি দিব না, সো এটাকে আমরা লো ফ্লেমে আসলে রান্না করব। চুলার ফ্লেমটা কমাই দিয়ে ঢেকে দিব এবং কিচ্ছু না, জাস্ট 15-20 মিনিট পরপর এসে হালকা একটা নাড়া দিতে হবে। এর বাইরে কিন্তু আর কোনো গবেষণা নাই এইটার সাথে। সো আমরা ফ্লেম কমাই দিচ্ছি এখন, একটু দেখি কি অবস্থা। তেল ভেসে উঠছে। এই পিসটা কিন্তু একদম সেরকম চর্বি যুক্ত। সো এটা আসলে হইতে থাকুক, আমরা পরে যখন টেনে আসবে তখন এটাকে একটু কষাবো আমরা নেড়ে চেড়ে। হালকা একটা নাড়াচাড়া দিয়ে যাই। আবার ঢেকে দিই। মাংসটা কিন্তু আমরা একদম সফট মোলায়েম করব এই মাংসটা। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সো আমরা এখন যেটা করি যে চুই ঝাল অ্যাড করি। 1.5 কেজি মাংসের সাথে এই পরিমাণ ঝাল দিলাম। একটু নেড়ে দিই। মিনিট 10 বা 15 আরেকটু রাখবো, রেখে তারপরে আমরা অফ করব। I guess it's done. কমপ্লিট। 5 মিনিট পরে আমরা এটাকে নামাই ফেলবো। টেবিলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। রেডি মাংস, চুই বিফ অ্যান্ড সাদা ভাত। চলেন প্রথমে একটু ভাত নেই। এইবার হচ্ছে মাংস, এই হচ্ছে চুই। দুটা চুই নেই আগে। মাংস, হাড্ডি এবং মাংস মিক্সড। এই হচ্ছে রসুন। আমাদের গ্রেভি একটু কম হয়েছে, মানে এটা টেকনিক্যালি আমরা যদি আরেকটু মশলা দিতাম তাইলে এটার গ্রেভিটা আরও বেশি হতো। চলেন প্রথমে চেক করি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। একদমই সিদ্ধ, পুরা তুলতুলে হয় নাই, বাট সিদ্ধ হয়েছে, একদম নরম। পেঁয়াজ
চর্বি মাংস মিক্সড। ব্যালেন্সড। সালাদ হইলে জিনিসটা আরো জমে যেত। রসুনটা দেখি। বিফ উইথ গার্লিক। আর একটু মশলাটা নেই। চলেন। চুই। চুইটাও একদম প্রপার সিদ্ধ হয়েছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে অতিরিক্ত ঝাল কিন্তু হয়নি। সো চুইটা আমরা চাইলে আরও 10-15 মিনিট আগে দিতে পারতাম, দিলে খুব একটা সমস্যা হইতো না। এটা অতিরিক্ত ঝাল বেরোয়নি এটা থেকে। আমি ফার্স্ট টাইমে আমার মনে হচ্ছে আই এম ইমপ্রেসড, যে ফার্স্ট টাইম হিসাবে ওকে। ওকে না, ইনফ্যাক্ট ইটস গুড। সো এই হচ্ছে আমার চুই বিফ মিশন। বাসায় ট্রাই করতে পারেন, সাহস করে ট্রাই করে ফেলবেন, এটা নট আ বিগ ডিল। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব, পেজ ফলো। দ্যাটস ইট। গুড বাই অ্যান্ড গুড নাইট।